ক্যালেন্ডারের পাতায় সময় এগিয়েছে, কিন্তু কিছু পরিবারের কাছে সময় যেন থমকে আছে ২০২৪ সালের সেই রক্তাক্ত জুলাইয়ে। প্রতিটি সকাল শুরু হয় এক বুক শূন্যতা নিয়ে, প্রতিটি রাত শেষ হয় ফিরে না আসা প্রিয়জনের স্মৃতিতে। সন্তান আবারও একদিন দরজায় এসে করা নাড়বে, এমন বিশ্বাস নিয়ে অপেক্ষায় থাকা এক মায়ের গল্প জানাচ্ছেন অভি আরিফ। আজকে আমার ছেলের বন্ধুরা জীবিত, আমার ছেলে নেই। বাবাকে ডাক দিত, তোর কেউ ডাকে না। ১৯ বছরের তরুণ আলামিন ইসলাম শুভ রায়ের বাজারের এক দরিদ্র পরিবারের সন্তান। ফুটপাতে মেরামত করতেন রিকশা, সাইকেল। সংসারের অভাব গোছানোর সেই স্বপ্ন থেমে যায় ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আমি আমার ছেলেকে বললাম, বাবা মিছিল লাইতেছে, চলো ভাত খাইবা। ছাত্ররা লাঠি ভাঙতে পারতেছে না, দিল অনেকটি লাঠি ভেঙে দিল। ছাত্রদের সাথে গিয়া ও দাঁড়াইছে, দেখলাম একটা হেলিকপ্টার মাথার উপরে ২-৩টা ঘুন্না দিছে। একটা ঘুন্না দিয়ে একটা ছেলে পইরা গেল পইরা গেল পর আমি ওই পারের থেকেই বলতেছি, আল্লাহ কার মার ছেলে জানি পইরা গেছে, তোমরা একটু ধরো। তার সামনে গিয়ে দেখি আমার ছেলে, দেখি খুব রক্ত বাইরিতেছে। জরাজীর্ণ ঘরের প্রতিটি কোণে যেন এখনো ছড়িয়ে আছে শুভর উপস্থিতি। আলমারিতে যত্ন করে রেখে দেওয়া জামা কাপড়, পুরনো কিছু জিনিস আর দেওয়ালে টানানো ছবি, এসবই এখন বাবা মায়ের কাছে সন্তানের শেষ স্মৃতি। কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন মা রেনু বেগম ও বাবা শামীম। আমি যখন ওর বয়সী কারোর সাথে কথা বলি, তখনকাই ওর কথাটা বেশি মনে পড়ে, কষ্ট লাগে যে আজকে আমার ছেলের বন্ধুরা জীবিত, আমার ছেলে নেই। শুধু আমার ছেলে না, যারা ২৪শে জুলাইতে শহীদ হয়েছে তাদের সবার বিচারটা যাতে সরকার দ্রুত করে। খুব খারাপ লাগে, আগে দেখলে বাবাকে ডাক দিত, তোর কেউ ডাকে না। যেটুকু পারতো কাম কাজ করে দিতাই না, কাম করি। মনে পড়ে তখনই খারাপ লাগে অনেক। এদিকে মাঝে মধ্যে জামা কাপড় ধরে কান্দি। শুভ শুধু একটি নাম নয়, জুলাইয়ের সেই সহিংসতায় হারিয়ে যাওয়া অসংখ্য তরুণের প্রতীক, যাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেছে বহু পরিবারের স্বপ্ন, নিভে গেছে অনেক মায়ের চোখের আলো। অপরাধ বিশ্লেষকরা বলছেন, এমন প্রাণহানির প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, সত্য উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন। এই ভয় থেকে সে নিজের ক্ষমতা বা গদিকে সুরক্ষিত রাখার জন্যই যা যা করা দরকার বা যে অগণতান্ত্রিক কৌশলগুলো অবলম্বন করা দরকার সেগুলোই সে করেছে। সামনের দিনগুলোতে যে বা যারাই ক্ষমতায় আসবেন নির্বাচনের মধ্য দিয়ে, কোনো অনির্বাচিত প্রেক্ষাপট যাতে তৈরি না হয়। রেনু বেগমের কাছে সময় এখনো থেমে আছে সেই জুলাইয়ে। শুভ আর ফিরবে না এ সত্য মেনে নিয়েই প্রতিনিয়ত অপেক্ষার প্রহর গুনছেন এই মা। স্মৃতিতে অম্লান ২৪শে জুলাই। ২৪-এর সেই সহিংসতার ঘটনাগুলো এখনও এই পরিবারগুলোর কাছে এক অপূরণীয় ক্ষতির নাম। নিহতদের পরিবার চায় ন্যায় বিচার, আর আহতরা চায় সঠিক পুনর্বাসন এবং যথাযথ স্বীকৃতি। ইতিহাসের এই কালো দিন যেন আর ফিরে না আসে, এমনটা প্রত্যাশা সকলের। অভি আরিফ, আর টিভি, ঢাকা।